গো পরে ফাইমনি টান দোকানে তো কষ্ট করে লইয়া যাইরাম পরে যদি না পাই আটো আও মা তালা মারি দিছি আসসালামু আলাইকুম মাশাআল্লাহ মিষ্টি কদু নাইনি ওই চাচা মিষ্টি কদু কোন জানা গাওয়ালি বাসায় মাশাআল্লাহ ইগুদি খিটা হতাই গো ইগু তো দুইজনে বইয়া লই আইছো বাকা ওজন আছে বুঝা যায় ইগু খিটা হতাম ভাইসা আমার বিচার ফয়লা কদু আকি মানছিলাম ফয়লা কদু দিলাই মো মসজিদ আমার তো বেটা মানুষ কেউ নাই ও আইছি তোমার ইন্তরে দিয়া ফাটাইবার লাগে ওটা মসজিদ দিলাই আল্লাহর রাস্তে আলহামদুলিল্লাহ খুব খুশি হইছি গো তোমার আল্লাহ বি মায়া দরদ দেখিয়া আচ্ছা যাইও কইলো হইলো গিয়া রমজান মাস যেটা খাইতে পারবো মাংস দিয়া খাইতে পারবো আর দ্বিতীয় হইলো গিয়া তোমার দারুর ফয়লা কদুটা নাইনি এবারে খাস রহমত দেবারে না দিল আরো কদু আইব চিন্তা করিও না চাচাজি আপনারা দোয়া নানি আমরা যার ভর্তি হইয়া নানি ফুল আইসলো ও আম্মায় কইসলা যে ফয়লা যে খুদুটা বড় হইব ও গো আল্লাহর রাস্তা মসজিদে দিলাইবা দোয়া করো বাকি খুদুগন যেন ওলা সুন্দর করে বড় হয় ওইব গো বোন বড় হইব ইগু বইয়া আল্লাহ কিলা যে বার ও বেটা বাড়ি হইতে নাই এমনি 4 কেজি ওজন ও ভাইসা মসজিদ নানি ফয়লা তো ফয়লা কদু মানছি তুমি ওগুতা দাগাত খাড়ো ইয়া নানি লিলাম ডাকাইও নিলাম ডাক্তার নানি ওগুনো সাইন মসজিদও দিছো একটা কদু মসজিদও ফল দাও ফসল দাও আস দাও আর মুরুখ দাও এটা নিলাম ডাকো মসজিদও দেওয়া মানে হইল গিয়া নিলাম ডাকা তোমার কথা কইব যে তোমার দারর ফয়লা একটা কদু তুমি দিছো মানছিলাই মসজিদ বলে ওখানটা তুমি নিলাম ডাকিলা বাকাও একটা টেকা মিলবো আশা করা যায় বালা করছো ও চাচি মসজিদও দিতা বালা কথা কদুই গো আমার বাড়ি খেনে লই আইলা বুঝলাই নানি বেটা আমার বাড়িতে নো বেটাই শুননো ও ভাই সাহেব তোরা কষ্ট করিয়া নান হে ওগুলো আপনিও লইয়া যাক আপনিও আল্লাহর রাস্তা করা আর আমরাও আল্লাহর রাস্তা দিছি তোরা কষ্ট হইব কিন্তু লইয়া যাক যাও গিরে বাবা না এই সমস্যা না চাচি আমি যাই মুনে মসজিদ কই মুনে সব দিতে এলে না চাচি তাই ফয়লা জারর কদুটা দিছো আরে বাবা খান্তা এক বলো বাক্কা করছো নাইনি না বেশি না তুলা করছি এর মাঝে ওখানে মধ্যে পালাও ফুল আইছে আশা করি ইলা বড় বড় এখন কাম করিও এখন তিনো নাইনি শুন খাও দিয়া মাশাআল্লাহ লেখা নাইনি ওখানটা ঝুলাইয়া ধরছো আন কোয়াও তো যায় না চকুর মাঝে তো লেখা থাকে না যে অমুক দুষ আছে বাদেশ কালো দেখবা জ্বালাইয়া আংরা করি ভালাই দিছে বুঝছো আচ্ছা ভাই সামনে যাই আচ্ছা এরে ইস্টার করি না যাইবা না দরকার না আচ্ছা ইসলাম পানি দেওয়া লাগে ও চাচা এটা দেখা পাক্কা বার আছে দেখবে পারা মাটান দিছে ইয়াল্লা ফারতা না আপনি লইবে দেখবেন না ফোন রে দেখবেন এবে তা তোর বেল তোর কইতা আপনি লইবে আচ্ছা বসে দেই কা দেই তুই যা রুচা আমার লগে চার আম্মা মুরগিও কোন নানি হে খালি দি আইছে এখন দেখো মাইবালা আরে মন উদ্দিন ও যেন সারা দিন ঘুমাইয়া এখন উঠিয়া আসো রক্ত তুই নমাজও জানে ফসাই ইতা রোজা হইব নি গুদার হানকা কষ্ট পাই সারা দিন ঘুমাইলে তো রোজা মগ্ন হই যায় বেটা কেনে রোজা আছে আমি ঘুমাইলে সমস্যা কি আমি বুঝলাম না সমস্যা নাই নিতে ওই যে কষ্ট করে রোজা হয়নি সারা দিন ঘুমাইলে রোজা হালকা হই যায় আচ্ছা আমার কোনটা কইছ রাঞ্চ কি দিতা রান্তাম আবার কিতা প্রত্যেকদিন যেটা রান্ধি ওটা সানা বুনা করমু আর শাকবাজি করমু আর খিচুড়ি আচ্ছা ঠিক আছে কইব আর যেটা লাগে আমি আমার রান্না এ ও কিতা মাত মাতাস তুই আনতে কিতা লাগি বড় অতটা বানানি হইছে এর বাদে বাজারটা কি আনা লাগেনি রোজার আসো দেখা ফেটো কিতা হেজা মাই গেছে নি এই খাস না বুঝছস নি দুইটা তিনটা আনিলা একবারে দুনিয়ায় ইয়ো ইফতারি তা খে খাইতো কসাহি খালি খাই খরচ খাইতে পারছ না কোনটা শরবত খাই এর বাদে আর কোনটা খাস না বুঝেন না নি আম্মা এটা তো তানোর দোষ প্রত্যেকদিন ইফতার অপচয় করা লাগে গরো বাদে মানুষেরও দেওয়া যায় না বাসি জিনিস আমি উল্টা পাল্টা জিনিস আইন না জানে যে তা হরমতা খাইবা একজনে পানি খাইও গলাও তোমার বিজি যায় পরে আর কৌ সকলতা পেট ভরি গেছে আমি আর খাইতে পারতাম না বাদে এটা নষ্ট হয় না কসিমা আজকে খুব বেশি খাইমু আজকে পেটো খুব বেশি ধরছে বুঝছো আজকে জানে কত দুনিয়ায় রকলতা খাইলিতাম ওই তুই ডেইলি তো একবার হাঞ্জার আগে দুনিয়াইটা খাইলেই বিয়েলা কান একটা বাপ করত এসে কোনটা খাস না আই যদি বাজারটাই কোনটা আনবে তো হুরইন্দা সস্তা নি মাইগো আলু চপ না হইলে আমার ইফতার হয় না বেগুনি না হইলে আমার ইফতার হয় না এরপরে সালাদ ডাইলর দে আচ্ছা রে মইনুদ্দিন কসাই কোন দিন আনিয়া তুই জিনিসটা খাই দে আমারে কো ডেইলি তো বেগুনি কিতা কিতি বাজারটা কে লইয়া আইলে আনিয়া ওজন বড় কিতা করে আমরা এখান জিনিস আমার কথা যদি দিলাফি না তাকে সে বুঝাও বাবু জিলাপি তুমি না খাও না এক টুকরা খাইও দেখো এইটা তো রাখতা এই খাস না তাখানে অপচয় করতে আমারে আমি আমার আলমু আমার হলতা তোমার সমস্যা নেই আইসকু যদি রে ফুয়া খালি কোনটা লইয়া আইবে তা হুরইনর বুড়ি তোর ফিটি তাই আমি বাংবো দেখবা আপনার ফুয়া নানি
ই রমজান যাইবো তাই নতা করবা না গো মাই হে আইসকু তাকি না হে রোজা রাখা যে সময় তাকি লিখছে হও মান তাক কেউ খালি দেখবা সারা দিন হে খালি জুগাইবো খাইতো কইয়া ডাকে গেছে চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে অত বড় কত লইয়া কইরো না বেস্তা না কিতা? না বেচতাম না খার খদুকে ব্যস্ত না ইগো হেলে না বন যা শুন যায়নি ও তান যারো নয় একটা খদু আইছে পয়লা ফটো মানছন যে এগু মানলে তাই মসজিদ দিবা আল্লাহর বাস্তে ও গু ওই বইয়া লই আইছন মসজিদে ওনে না মসজিদ দিতা মাকি আল্লাহর বাস্তে দেখ রাইনি অত বড় কদু আইছেনি যারো হেলে না বাপ রে বাপ বিশাল। ও বাস যা শুনো ই কদু যত টাকাও লাগে আমার ঘরে দিতে বুঝছো তুমি একটা ব্যবস্থা করো এ কদু খাওরার গরর কদু খাওরা তোর বাপে নি কদু খাইছিল হে তোর কি তাদিল কিলা নয়া টেক হইছিনি সমসমিটা খাইলিতে চাই রে থু অবা মসজিদর মাল মসজিদ আল্লাহর বাস্তে দিছন মসজিদ যে তা দেন আমিও নিলাম দেখাই খার ভাগ্য ধরে আর খার টেকা দিছে মসজিদ যার মনে হয় হে নিবাই না আর যার টেকা দি দূর হে নিবাই নি কত বাইর করিয়া বেকার দামে লাগান খুঁজো না রোজদারি দি মসজিদ লইয়া যাইছে ওই চাচাই ঠিক কইছন মসজিদে যাওয়ার পরে আপনারা নিলাম ডাকবা যার টাকা বেশি টাকা পড়বো এ নিব কদু সমস্যা কি তাই ওই ওই অবশ্যই তো নিলাম ডাবু বস্তিত যেহেতু যাইরাম নিলাম তো ডাকবাই ঠিক আছে ও বাস যা তাই কিটা কইছেন শুনছো তো তাই কইছেন আমি বলে নয়া টাকা হইছি আমি নয়া টাকা হইছি কিনা আমি আজকে দেখাই দেব দেখাইও রে বাবা এটা মসজিদ দেখাইও রাস্তার জাহির হইও না জাহির করবাই নাকি মসজিদ আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারি না মসজিদর জিনিস নিলামর জিনিস লইয়া রাস্তার দেখি তর্কাতর্কি শুরু করে দিলা যায় ঝামেলা মসজিদও আপনাকে নে দেখবুনে যা যত টাকা দূর আছে এ নিবাই নে খদুর আমরা একটা মাইর খুনে করায় রাস্তাত খৌসাই ও চাচা ই তো দেখলাম এক খদুর চিল্লাই মসজিদে বাক্য উপকার হয়ে যাব আমিও চাচা মনে মনে একটা দাগ ঠিক করে রাখছি কই মুসফর লগে হ্যাঁ হেঙ্গে উজাইন বেঙ্গে উজাইন আর খইয়া ফুটি তাই নুজাইন এ কামাল কদু আমার ঘরে যাইব বে বুঝছস নি থু এই তুই যারা আসছিস বে বাটে তো লাগে না ও কামাল কথাটা তো বেচারা তোরে কইছুন না কইছুন তো আমারে ও বাস যা বয়স হইছে বা আমারও বয়স হইছে বুঝছো নি এমনি বাতাসে বড় হইছি না তুমি কিতা কইতাছে রে আর সেপ পালাই রে নানি তুমি যে রোজা রাখছো ওখান দেখাই রে নানি রোজা আমরাও রাখছি ও কামাল জি হেলেনার খুদ দিয়ে দেখি আর মাইর নি গরু আইও আমি ওখানে চিন্তা করলাম ঠিক কইছো চাচা কিন্তু আমি যে বার দেখলাম মাইনে লাগি যে মসজিদে যাইবার আগে না কুচ্ছু মাত মারছো না মসজিদ খানো যাই গেছে ও বেটাই যে মসজিদ আইও নমাজ বাদে চাচা নিলাম ডাকু হন্তনে নিবাই নে যাই দে এখন চাচা ও চাচা আইও কা মসজিদ তাড়াতাড়ি ওই মসজিদ তো যাই ও বাস যা আমি একটা কথা কইতাম আচ্ছা হোসাই বাজারও কদুর কেজি কত বা 40 টাকা 40 টাকা নানি ভালো ভাই ভাই দেস না ইয়াল্লা বার আছে বাবা 15 কেজি 100 করে আমি দিমু আমি লই এ বেটাই এই বেটা বিট্টু ভাই কোন জায়গা যা 100 করে কইলাম না নিবা খবরদার হইলাম আমার এই বেটা খবর দে না তো আই রে সদা ইয়াল্লা করিব কেনে কত ইয়াল্লা তাদিল কিলা হয় 300 করে খেজি দিব ও বাবা 300 মসজিদে গেলি নাম ডাক মারি 500 ও চাচা বাড়ি তুই যা হে 500 কি তুমি এখন তো উলি লাগাই আস্তে মাইর কইছো না রাখো ও চাচা নিলাম কি তোলো নাকি লিবা ওই দুটো যাওতে উঠি যাওতে ওই ডাকো কত তুমি এখন তো হই যাও ও সসা 500 গুলো টাকা নিবা 600 করে পাইছো তো কত তো এ 600 800 800 তিন মারো আর নাই বাবা 3 মারিও না শুনো 950 যাও দাও আর কোনো মাত নাই এই 1000 হ্যাঁ 1000 আর কোনো মাত আমার কই বাদ 1100 ও বাবা কি ভাই ধর 1100 তুই যাবো মাত বারে খান মাত তুই সবে মিলিয়া কত কইছ লাস্ট কত 1100 যাওয়ার কোনো মাত নাই আমি 1 লাখ কামাল কইলাম 1300 যাইবা এ আর কি চাচা আমি তো 1300 দি দিছি কিবা 1300 দিছ না হারাও তুমি হেলেনা খদু দিছে মানতান আমার জিফার ফাইদে থদব লগতে খতে লাগে ফটা আইতার ফটা দা হইতা আমি খাইতাম খদুটা মাংস দিয়া আমি 1500 দিমু দিলা দাও দি চিনো দূরে বাসে আমি 1300 টাকা দিছি তুমি কেন বলছো তুমি এটা 1500 কইছি 200 বল কইছি 1600 আমি 1800 1900 2200 2200 3000 এই 4000 রাখো ওকে খদরিস ভাই খাড়াও হোগা আমি একটা জিনিস বুঝলাম না আই, পিস হিসাব দেখ রায় না কেজি হিসাব দেখ রায় বসে স্যার আমরা কি
কিতা হিসাবে ডাকছিলাম কিতা হিসাবে ডাকছো বুঝছো না না ভুলে গেছি আমি কিতা কইছি বেটা কইছে 40 টাকা কেজি আমি 100 টাকা কইছি কেজি হিসাবে ডাক হইছে তার মানে গু হইলো অন্তত মুখে 15 কেজি আয় 60 কত 60 ওটা লইয়া 60000 টাকা মসজিদের কেশে জমা না 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 চাচা ওগুলো তুমি খাবার উঠে ফেলাই দেবো না আমার কথা টাকা না আটা হুজুর মসজিদ রাসাত কেনে উলি করতা তুমি ডাকছো মসজিদ আমরা অন্য ডাকলাই বা অন্য ডাকো আর কথা নাই ডাক তো হইছে তুমি তো ডাক তো হইছে 3 তোমার না বা মসজিদ ডাকু রে বাবুতে তোমরা কেজি 4000 করে ফেলাইছো তো কেজি না থেকে যাতে তুমি নৌকা আমি তো বকলু তো ডাকছি না না ইগো জানি মুগো হইতো না 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 আমি সারা ডাকছি না না ও তাই এক কাম করি আচ্ছা মানে আসলে মসজিদ জিনিস মসজিদ লিয়ে যাই কেনে না হইতো না অন্য নামর ফুয়াই যদি খালি বাজার তাকিয়া লইয়া আইবে আবি যাবি না যাইসকু তোরে বালা করি আমি রোজা রাখাই দেই মার বালা করি তোরে খাওয়াই দেই কইয়া দিলাম দেই দি একবার ইয়া গিলা বাজার আনিয়া নষ্ট করে যাও কিন্তু মুখাই গেছে গো ইয়োর সানা রান্দিলেছি খিচুড়িও রান্দিলেছি শাক ভাজি কথা ভাবিছি আর কিছু করতে না গো মায়ার ওগো কিতা তো চিল্লা চিল্লি করে আর গো বই কিতা কইতাম ওই যে আমার মইনুদ্দিন কিচ্ছু খায় না ইফতার করে ও এক গ্লাস শরবত খাইবো আর এক জোড়া খিচুড়ি সানা চাইটা দিয়া খাইবো আর কোনটা তারে খাওয়াইতে পারতে না জোর করিয়া কিন্তু ডেইলি বাজারও গিয়া 100 গিলা লইয়া আইবা আনিয়াও নষ্ট করিয়া ভালো ইগো তো তোমার বুয়ার অভ্যাস ইয়ার এগো বোন তুমি তো দেখা যায় যে নিছি যাই হ্যাঁ মনে রান্না বাড়া শেষ করে লাইছো আর গুড়া রান্না বাড়া কিও রান্না বাড়া আমরা তো ইফতারে তো ভাত খাইলাই শর্টকাট কোনো বেজাল নাই আম্মা দেখানি টান ভাত খাইলাই এটা তো বড় বালা জিনিস রে বোন গ্যাসের কোনো সমস্যা নাই কিন্তু আমরা আর এনর লাগি তো ভাত খাইতাম পারি না আমি আর আম্মা খুসাই ভাত খাইলিতাম নানি গো আম্মা কিন্তু তাইন ভাত খাইতে দেই না কারণ কিছু লাগবে ও খাম নাই দিকে তো তোমার বাড়িতে আইলাম ও বুয়াই শরীর তো কান বালা আছে আর বালা গো বই নখন বয়স হইছে নানি কোন রকম আছে আকি শরীর বুঝছো কইতা কি ভাই ও ও হুনো বিশ্রাত নানি খালি কদু দরছে দরিয়া ফয়লা কদু গো মসজিদ দিয়া উপাদ দিয়া আইলা হাসানি ও ও হুনো কইতাম বলি গেছি আমি লিজি না গো মসজিদ নিয়া তো কদরিস ভাই তান্দে দিয়া ফাটাইছি কইছি লিলাম তুলাইতাম বড় বালা এক কাম করছ আল্লাহর নামে দিছনি না হুনোতে আল্লাহর নামে দিতাম না তো আল্লাহর নামে দিছি ফয়লা বিসমিল্লাহ কইরাম এবারে বিষয় হইছে কি জানো কদু ও বাবি 15 কেজি ওজন কেন তুমি খোয়া লাগবো নি তোমার গাছর কদু আমি দেখছি নানি ও বড় বড় সাইজ ভাবি সাসিয়া কত বড় কদু কইলা তোমার তান জানো প্রায় নানি হে 12-15 কেজি পাকা বলছলো 15 কেজি ইয়া মাবুদ আমি আমার জীবনে গো সাসি অত বড় কদু দেখছি নাই কি দেখো ভাবি আমি যদি জানতাম তো তোমার মসজিদে দেওয়ার আগে তোমার দেখে আনলাম মনে কি আল্লাহ আমি যদি জানতাম আমি আগে গিয়ে দেখাইলাম মনে গো শুনো গো মাই ও তো আস্তাইও না ফস্তাইও না বুঝছো আমার মইনুদ্দিন গেছে দেখো গিয়া হেনি লইয়া আইও আমার ফুয়া তো আবার শৌখিনদার কোনো জিনিস যদি বালা চৌকো পরে থইয়া আয় না ওই গো ভাই গিয়া তো ঠিক কথা কইছে আমি তো কইছি লিলাম তুলার কথা তোমার গুয়া মসজিদে গেলে তুমি লইও আইতে পারে ওই গো বোন সারা জীবনও আমার ফুয়া বাজার বাসা জিনিস আনে ওই আবে তবে কাকু তো সময় উবেইলাম মাতলাম এখন বাড়ি হানা যাই গেছে আচ্ছা গো বোন আমরা তো বাপ তরকারি ছাড়া কোনো উপায় নাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কই যাইরা আপনারা কত বড় একটা কদু মসজিদে যাইতাম বাস আচ্ছা দিকে দেখে আমার দিকে কত দেখে দেখতানি দেখো মাশাআল্লাহ মাশাআল্লাহ পাক্কা বারে মাশাআল্লাহ মাশাআল্লাহ ও কামাল তুই গো বাজারও নে কিতা করতা চাচা টাকা দিলাই মনে কত দিতা চাচা এটা বাজারও নেওয়ার লাগি না এটা হচ্ছে মসজিদে নেওয়ার লাগি ওই যে আমরা হেলেনা চাচি আছেন না তাই দান করছি জি হয় হেলেনা আর নয়া গাছ ফয়লা কদুটা আইছো মসজিদ আল্লাহর বাস্তে দান করছো নিকো মসজিদ লিলাম হইব ও চেয়ারম্যান সাহেব কইরাম যদি কত নেওয়ার ইচ্ছা থাকে এক কাম করো কামরার লগে মসজিদ আইউকা ইয়া বুঝলাম না রে বা মসজিদও গিয়া কিতা করতে হয় আমারে দিলে দাম দইরে আচ্ছা 10 টাকা বেশিও তুলিও ও ভাই সাহেব আপনি 10 টাকা বেশি দিতা কই জানি কদু আপনার পছন্দ লাগছে নিতা কি চার মাছি যাইবা বর্তমানে যে দাম আছে ও দামের উপরে আপনার আমি 10 টাকা বেশি দেব 60,000 টাকা দাম চলে ও দাম হাটাইয়া আপনি লিয়ে যাও যাও কাজিয়া কত খার বস্তু নিছিলাম কামালে বস্তু নি ধরো কামাল ওগু রাখো ধরো মিমু তো রাখো গো কাকে আচ্ছা ধরো ও সুজানো কাকে উবা বেটা বুঝি দে ও বা 60,000 টাকা কিতার দাম দোস্ত আমি কোনটা বুঝলাম না ও সুসা
60,000 টাকা কি তার দাম ধরছে বুঝছেন না। ও কতর দাম বা চেয়ারম্যান সাহেব মনে কর কদুর দাম উনি আপনার গলার পানি উকাই গেছে ও চাচা মাতো মা তুমি কোনটা মারতাম না আমি তো সাইটো গিয়ে একবার গাইড লাগছে আমার মনে লয় খদু বেশি মসজিদের উপর তালা 7 তালা বেশি দিবা তো দূর দিলাই তাই খান আর তো নিশ্চয় 10 টাকা বেশি শুনিয়া তাই ওখান ভাউরি লিছন আর কিলা নিবা যেহেতু 60,000 দাম উঠে গেছে তে চেয়ারম্যান সাহেব কাম হরুকা আয়ুকা মসজিদ নমাজও পড়িলি পারলিলাম ডাকিয়া দরকার লাগে খদুটা লইয়া আইবা নমাজ তো আমি গৌরব ভরি লিছি আচ্ছা ও বেটা 60,000 টাকা ইগুর দাম খে হইল 60,000 টাকা কইছেন কদর 40 আছে বুঝছনি আর মদরি 40 আছে কিতা কইন জানোনি আমার বলে টাকা গরম দেখাই না আমি টাকার গরম দেখাইছি না দেখাইমু ইকান মসজিদে গেলে বুঝাই আইবো 60,000 টাকা তো কদর 40 আছে দাম করছুন আরো 10,000 টাকা লাগলে 10,000 টাকা দিয়ে হইলে আমি কদর ও চেয়ারম্যান সাহেব এক জেরা কষ্ট মষ্ট হইয়া নাই মসজিদ খান আইউকা আপনি এরার কথা শুনা দরকার নাই মসজিদও গেলে মসজিদও মাতবা নে তখন গিয়া মসজিদর ইজ্জতর কথা চিন্তা করে দুই কথা কম মাতবা তো আসল রহস্য বার হইব আশা করা যায় আমার হেলেনা বনির কদুটা 1 লাখ যাইতো কি ফাদে বস চাচা কইরাম যদি কদুইগু 1 লাখ যায় কি তো আমার তো মিলবো না নাকি আমি যে কষ্ট করে মসজিদে লিয়ে দিলাম দূর বেটা দূর তুই তো দেখা যায় বড় সুতা মানার মানুষ বেটা তুই বড় লিপচা খুঁজে মসজিদত দেখার উঠে লালস কিতা লাগে মসজিদে টাকা লালস না বা কইরাম আমি যে কষ্ট করলাম আমি একটা পার্সেন্টেজ পাই না নি আর না তো আমি ডাকছিলাম 1300 টাকা আচ্ছা তুমি বাবারে চিনি হইলে না তোর একটা নাম বলো না যা ই মধু তো 1 লাখ টাকা বিকতো না ভাই এটা কিতা মাত মাত আচ্ছা আইলো আচ্ছা চাচা 1 লাখ টাকা বিকতো না না কামাল আমাদের কিতা করতে লইতা নি আচ্ছা লো ও সে বহু আমি জানো কাকা 1 লাখ টাকা আমি দেব না আমার টাইম যায় তোমার থেকে বহুত টাকা লাস তুমি 1 লাখ টাকা দিলে 1 লাখ টাকা মসজিদ হওয়া যায় না 1.5 লাখ টাকা আলা বইতা তো এমনও লন্ডনে আছে 3 লাখ টাকা কইতে পারে আমি একটা জিনিস বুঝলাম না আমি কি আমার আলামত করতাম না তোমরা দেখি আমারে দাও না ও বাচ্চা রাজা বসি দাও আচ্ছা এক কাম করো ঠিক আছে মসজিদে লইয়া যাও আমি গেলাম না আমি তো বাড়িত নামাজ পড়িলি না রে বস না বল তো না দাও দিছো না দিলে দাও না মসজিদ লিলাম আমি যদি দিলাই দিলাই না আমারে আও আটো লাখ টাকা তো আমি দিলাই ও কত শেষ কি মেস খাইলি বাজি বল কত খাইলি মাছ কেটে লাখ টাকা সকালবেলা এটা লাকড়ি মুকলি করো নিয়া তো আরে রে এক কাম করো এ যখন হইয়া গেছে ও কিতা কিতি খাইতো তা 2-4টা বানাইলাও না নে করো ও আম্মা কান্ন কইলা গো আইতে সময় আনবা আর কইছো তো তা দিয়ে হই যাব তে আর এখন ও বেটি ফোন দিয়া কই মনে যে বাজারি ইটা আনতো না বুঝছো না কয়েকটা বানাইলাইলে গরর তা যদি খাইতে খলজা খান বালা নাই নাই শেষ আলু আছে 2টা খালি তার আলুর চপ বানাইলা শুনা মাইনুল তো আবার কি এখন চুলা থামাইতাম না আচ্ছা মা তে বেসন লাগবো বেসন নাই যেতাম নি হেলেনা শাশুর বাড়ি কি একটু বেসন আনতাম নি গিয়া আচ্ছা গো মাই যাও কি বুঝছো তাইনো আমরা গোরতাকে আইয়া নেই এনে গেলে কোনো শরম নাই সকাল আইরে ফুট বেইলে একবারে পড়ি গেছে বুঝছো ইফতারের পুরা টাইম হই যা তে আর আমি চাই কি গিয়া তাড়াতাড়ি করে বেসন লই আর আপনি আলু গুনটা একটু সিদ্ধ বয়াই দেন যেন আর দেখি আইতে সময় শাশুর অন্য বেগুন পাইনি আর নাইলে অন্য জায়গা থেকে আইনি মনে আচ্ছা গো মাই যাও আর শুনো গো মাই সুববে যাইও সুববে আন লইয়া আইও বুঝছো মাইসে জানে বুঝে না মাইলে না ওরা ফুয়াই বুঝছো এক সময় এক আবদার করে যে সময় কিছু করো থাকে না আর ওই যে কইরা আরো কার করো গিয়া বেগুন আনতে আর খের করে যাওয়ার দরকার নাই তারা করো ফাইলে আনিও নাইলে সুজা গো মাই আচ্ছা আম্মা আর আমি যাই গিয়ে আচ্ছা যাও গো মাই আম্মা রোজা তো যার ইফতার করলাম সেহরি করলাম সব তো ভালো কিন্তু সামনে তো ঈদ একটা তো একটা চিন্তা হবে চিন্তা তো মনে মনে করডাং গো মাই মনে মনে চিন্তা করডাং কেন তুমি দেখরাই না কিন্তু ও যে 20 রোজা গেল গিয়া আমার ফুয়া তো কোনো ফোন টোন দিল না কোনো যোগাযোগ করেন না আমরাও তো আর একটা খবর নিলাম না কিতা ব্যাপার কোনো সারা সমস্যা হইল নি ইলাকান তো কোনো সময় মাছ যাওয়াইয়া টাকা দিছে না তাই আজকে আবার পরে ইফতার করিয়া না নি বির আগে আপনার নয় বাইসাবে ফোন দিয়া দেখিলে ওই রে ফুট আমি ওখান মনে মনে চিন্তা করছি আমার মইনুদ্দিন আইলে ইফতার বাদে বইয়া একটা ফোন দিয়ে তার লগে মাতিয়া দেখতাম যে কোনো সারা সমস্যা নি তার কোনো বিপদ আপদ নেই আচ্ছা মা আর এখন কথা মনে কিছু নেই না যে আমার কাছে লাগে রাখি তার হোর বাড়ির টেকা ফাটাই দিলানি এবার যে কোনো খবর লইরা না বা তানোর হোর বাড়ির মানুষেও কিছু কইলানি যে তানোর বাইয়ে বইয়া বইয়া খাইরা কোনটা কররা না একবার না দিয়া দেখি কিতা হয় না বেটি আমার ফুয়া ইলাকান নাই বেটি নগো মাই
যত বউ নিয়ে হোর বাড়ি রাখে না কেন হোর বাড়ি তার বেশি খায় খাতির থাকে না কেন কিন্তু নিজের ফ্যামিলির লাগে আমার ফুয়া সারা জীবন ধরিয়ে আলাদা একটা টান মনে করো তোমারে দিল না আমার মইনরে দিল না আমার লাগি তো অন্তত টাকা পয়সা কিছু পাঠাইব আমার ফুয়ায় এটার মাঝে কোনো কিন্তু একটা আছে গো মাই ফোন দিলে বুঝবো আল্লাহ আল্লাহ করি বেলায় বেলায় চললে তো ভালো গো মাই আর যদি কোনো শয়তানে বাইসাবর ভিতরে কোনো শয়তানি হারাই দিলাই আমরার প্রতি খারাপ তো কিতা করবা তখন তো আর কিছু করার থাকতো না ওবে ইটা মাথা থাকি জারিয়া ফেলাও গো মাই ইটা সময় সইব করি কোনোদিন আমার বিশ্বাস হয় না বুঝছো আমার ফুয়াইটা হল গাঁও করার ফুয়াইনটা কি আলাদা রে মাই এক কাম করো রকম যাও কি বে হাইন যাই যা দেখো মাই দৌড়ি যাও আপনি মুরব্বী আপনি কোকা আমি কইলাম হুজুর মাটি তুইলা কেন আতো লোকালো আরম্ভ করো গালিলাম ডাকা চাচাজি আলহামদুলিল্লাহ কদুটা দেখি আমারও বড় মনে খাইস যাচ্ছে আল্লাহর হস্তে এবার আমার মাফ ফরুকাস প্রতিবার তো আমি ডাকি আপনি ডাকি লোকা ভালোই ও চাচা ওই রাম তাইতরা যে তো ডাক্তার না আপনি অনুমতি দোক আমি ডাকিলে যে তো আমার রাগরে বাকি চারো গো আর মাথা কোন আমি ডাকলাম মনে আমি তো ডাকতে পারতাম না কারণ এসে কদু আমি নেওয়াও লাগবে বুঝছো নি কেউ ডাকা ডাকি দরকার নেই হ্যাঁ সুন্দর করে একজন এক দাম দিলাম কই দাও আর যদি মনে করো এই দামের উপরে কেউ দেওয়ার অভিজ্ঞতা আছে দেওয়া সামর্থ্য আছে তাই জানি বানে সমস্যা চাচা দেখো এটা আমি যে তো ছোট মানুষ আমি ফলে একটা দাম কইলে বাদে উঠুক না সমস্যা নাই তো নৌকা আর হুনাউনের দরকার নাই কিলো হইলে তো হনও হইলো নি ডাকিয়া নৌকা যেহেতু মতি গাইছে কোন লিলাম ডাকিয়া নৌকা আপনি ধরো সরকারি ডাক 3 লাখ টাকা 3 লাখ 200 টাকা 2000 2000 টাকা 2100 টাকা 2100 টাকা আমি আলহামদুলিল্লাহ যদি আপনারা মত দেন 2500 টাকা দিলে যাই 3000 4000 4100 5000 6000 7000 ডাহো কাটাও শেষ নি আপনারা না 8000 4000 আই খোদরি চালির গরো 11000 আর থামি যে আমি এক কথা কইলাম 12270 টাকা দিলাই আমি 12270 13000 বাদ দোকা 14000 বুঝছি আমার মনে হয় কতটা নেওয়া হইতো না আমার বাজেটের বাইরে হয়ে গেছে আপনারা কত ডাকছিল জানি 20000 20000 20000 এক 22000 22000 22000 22000 এক 23000 22000 তো তুমিও কইলা তুমি আবার 23000 কইলা 25000 25000 30000 আমরা রইছি দিছে হেলেনা বেটিয়া দিছিল কত সুন্দর আয়ুকা বাতিজা কত কইছ এ বাতিজা কত কইছ 30 কইছি 30 ও ভাই ইমাম সাহেব 31 কত চলের 31 চলে আপনার 31000 চলের 31000 দাম 31 আমি খাই যাও 3 লাখ এটা খাইতে হইতা নাই নিবারি কত হতে 31000 গ্যাস আছে 38 বেটা 1500 দিমনে মকর মূল্য কইছেন আমি 1500 দিমু তুমি কই দিতে বেটি যাইতাম তো তোমার তান বাড়ি একটা দরকারে কি তা দরকার বেটি কইলা বুঝলাম না চাচি বড় ফেরাসানি মনে হল কিটা কোন সমস্যা নেই না না কোনো ফেরাসানি নাই এটা এমনি এক দরকারে আকি আমি আর আমার কারবো বাড়াইছি তুমি কি তা লই যাইতাছ তখন কই না আচ্ছা কই নাই লেটে যান আমার তোরা বেসন দলা ও আচ্ছা বেসন ও ভাবি বেসন তো গরু আছে কিন্তু কখন তো আমরা ঘুরিয়ে গরু যেতে পারতাম না খুব দরকারি একটা খাম তাহলে আমি আর আম্মা তাড়াহুড়া করে যাইতাম বুঝলাম না জীবনে তো ভাবি আমার মুখের উপরে তুমি না করলাই না হ্যাঁ চাচি তখন দেখি আমার মুখের উপরে দুজনে না করে দিলা বিষয় কিটা বিষয় বহুত আছে রে গোমাই তুমি কি তা কোনো খবর পাইছো না না তো গো চাচি আমি তো কোনো খবর পাইছি না হেনে সমস্যা নেই সমস্যা হইছে রে গোমাই কিতা আর কইতাম ও যে কদু কইলাম নানি মসজিদ দিয়া আইছি ওগুলো ইয়া যে বড় এক বেজার লাগছে আর কত করতে খল্লা পারছে এটা কইয়া লাভ নাই ইয়াল্লাহ এটা কিটা হস আছে এটা কোনটা তো আমি খবর পাইলাম না আমার তাই না তো মসজিদ
তানোর কোনটা হইল নি গো আল্লাহ ও ভাবি তোমার তাইনের কোনটা হইছে না তোমার তাইন বালা আছে আর যত বেঙ্গা লাগানি তোমার তাইন মানে মইনুদ্দিন মেয়ে লাগাইছই ওই ওই ও কানু সাসি ভাবিতে কিটা হইতে চাইলা লাগলো যেন আমার তাইন মানে তাইন গিয়া মাইরে গো মুখকান বন্ধ করো এটা তো কোনটা জানো না এলাই কইছো কিছু জানো নি তুমি তো কইছো না কিছু জানো লাগে তোমার আর দেই কাইরাম নাম চাইরাম খুবাই কবটি কিন্তু ওয়া সময় নষ্ট না দিয়া ও সাসি হুনতে পিছন কিটা ওটা তো বাঙ্গা কইতাই না নিকো এখন কইবা সময় না রে গো বই এখন পারতাম না তুমি বেশন নিবাই না অন্যদিন যে সালান আজকে কুলাইলো আমরা আজকে যাইলাম কি ও বেটি তুই তো আস্তে একটা নাচুর বন্ধা গো ভাই সালবে নি লোক ছাড়তে নাই ইকান উনতেও বইব তোর বেটাই কিতা করতে জানোস নি মসজিদ মাইর করিয়া কত গুড়তে কল্লা হটাইছে 7 গুলো কল্লা হটাই আসছে আল্লাহ সাসি আমার তাইনে কিন্তু সাতজনের মাথা ফাটাইলি তার মা শুনো গো ভাই কইলাম না লিলামও তুলবার লাগি ও লিলামও তুলছন 30,000 পর্যন্ত দাম গেছে আর তোমার বেটার চাইছে নি 1500 টাকা দিয়ে আইলিতা এখন মাতিয়া বাড়ছই না আনতা ও মাতামাতি করিয়া বাতে কিতা করতো লাঠি ওগুলো ইয়া হে তারে পাইছে তারে বাইরাইছে বাইদিতে ঠিক নাই গো ভাবি আমরা কেন উবে সময় নষ্ট করতাম আমরা এক মাইলের কত দিছলাম নি দিয়া ফাফ হইছে আমা উবাই না আইন যাও ভাবি ভাই যাইম গো আম্মা আল্লাহ গো আম্মা আপনি কইছেন যে আপনার ভাই কত বড় ঘটনা ঘটাইলিছ ওই দেখি আমি তো শুনছি দেখছাই গো মাই কত একটা আমরা লোকগুলো ইয়া হে সাইডে মাথা ফাটান কুতো খারাপ আল্লাহ গো আম্মা আল্লাহ জানে তার কিতা অবস্থা বাসি আছেন না মরি গেছেন কিতা কইবা হেলেনা সাসি আর ভাবি তো গেছেন হবাই দি কত কিছু তাইনি কোন আমি কিতা করতাম গো মাই চাই আমারে হি হেলেনা সাসি আর ভাবি তার মসজিদে গেছে তুমিও যদি যাতে আইও আমরা দুজন যাই গিয়া দেখি কিতা অবস্থা না গো মাই মসজিদে কে যাইতাম না শুনছি বাড়ি বাই আইলে তো অবশ্যই আইব ইনকা গেলে যদি এসে আমরা লোকে তারা মারামারি করে বেটি আমরা বেটি মানুষই যদি গাটা তুললে তো শর্মিন্দা গো মাই আমরা রইব ওই গম্মা ইকানো ঠিক কথা কইছো যদি আমরা যাই আর আমরা উপরে যদি তারা হাত তুলিলা তো কি তখন আমরা বেটিন মানুষ তার থেকে ভালো হইব আমরা করে চুপ করে বই থাকি আর তাই তো আইলে পরে ঘটনা পুরাটা বুঝা যাইব নি আসলে কিতা ঘটনা করছে আমি আর তুমি আও করো গিয়া বই থাকি কিতা করবো আর আপনার ফুয়ার নানি মাথা নষ্ট হয়ে গেছে আর নাইলে রোজারা কে তাই কিতা লাগি মসজিদে যাইতা গিয়া এই 3 বেঙ্গল লইতা কি আর বারে যাওয়ার কোন দরকার আছিল কি আসলে রক্ত তার বারে যাওয়ার দরকার আছিল আর দিন বাড়িতে আছিল কোন কে ঘটনা কান করতে হইছে আমার কাছে উলি লাগে আউকা করো কি হামাই যাই মায়ের যাই মাছ চাইবা রাখি সাদা করো দেখছনি তোমার মইনুদ্দিনে কিতা করছে এই মইনুদ্দিন পালায় পালায় কইরাম কতটা পাই তুইছে চাইনা বার করে দিলা নাইলে অবস্থা খুব খারাপ হইব কইয়া দিলাম এই কোন স্থানে চেয়ারম্যান সাহেব কিতা কই যা কত কুবার করে আনিয়া দে কত আমি করিতাম কিতা লাগি কতর দাম দরটা করে এটা আমি দিব না কত দিতাম মারতাম না ও কত লাগি বেটা কত না মাথা মারামারি হইছে আর তুই দেইবে দাম আমি তুই বুঝলাম না এই কত টাকা জানলে বুঝা শুনছনি বা চেয়ারম্যান এ কদুর দাম দিলেই এই তোর বাড়ি ওখান বেচলি কদুর দাম হইব নিবে হ্যাঁ দেখো কা আমি আপনার গাঁৱৰ মসজিদৰ ইমাম সাহেব আমি বেতন আর কত পাই তারপরেও আমি কইছি আমি 15,000 টাকা দিলে এমনি তারপরে কতটা আমার দিলে আমারে দিলা না আচ্ছা কোক্কা চাই 15,000 টাকা আন দিলা না আপনি 1500 টাকা দি কতটা কিলা নিবাগি মইনুদ্দিন আমার এই কত লাগে দরকার 10 লাখ টাকা খরচ করব এর বাদে কত আমারে আনিয়া দে তোমারে দিলাই তো নি আমার ভাই কিতা কইছে জানেন কইছে আব্বা যদি সোনা ধরিলে ফাটি গেছে তো কইছে যদি 1 কোটি টাকা লাগে এর বাদ আব্বা দিমু কত দরকার হয় বাড়ির যাইতো কত জি না চাচা কিতাবে ওই তো না মারতাম পারলাম না এরপরে মাথা লাগে আমার সাতো ভাই কইছে কত আমার ঘরে যাইতো তার যত সম্পদ আছে দরকার হইলে দিলাম দোরা বেটা হোক তারা বেঁচে লইব সাতো ভাই আমার ঘরে যাইতো কত দরকার কত দরকার আমার হায় রে হায় আমি যদি বুঝতাম আমি কত এগো মসজিদ দিলে ইলা বেজা লাইব তো জেসা ফকিরে দিলাইলা মনে তার বাদ ইলা বেজালটা আমি আনলাম না কি একটা বিপদের মাঝে পড়লাম রে ভাই ওগো ইনো বিপদের কোনটা নাই আমি চেয়ারম্যান হইও কত দাম করতে সাহস পাইছি না তারা জিজ্ঞাসলাম তারা কইছে 60,000 টাকা দাম হইছে আমি কইলাম রে ও ঠিক আছে যাও আমি মসজিদে যাইলাম না গরম নামাজ পড়িলু মানে মসজিদও তোমরা টাকা নাকি কইরা নিও ওখানে তো আর কি তাতে টাকা নাকি করা দিয়া দে এক গ্যাস গো করলাম আর দিলিব আরে 1500 টাকা দিলু আইব এমন কোনো কথা নেই কি তৈব ওন দে পার করিয়া দে
টাকা দে 60,000 কত দে লইয়া আইলে নাসি নাসি 1500 টাকা তুই দাম কইয়া তারা মানছেনি 1500 টাকা দাম হ্যাঁ দামে তুই আনতে কেন মানছেন তা আমি বুঝলাম না কদুইকু 200 টাকা আর কদু আমি 1500 টাকা কইছি তারা আমার লিয়া কি জালতি করে আমি মসজিদের ভিতরে পিছে আসলাম সুন্নত পড়া তারা এখানে আমার তুইয়া দিলাম ডাকলো কান তামার কো ও গন্তা আগে আগে তাকিস না মইন উদ্দিন বুঝছস নি ভেজাল তখন বড় করে লাইছ সান নামাত দিয়া তা কখন কম মাত চেয়ারম্যান সাহেব এখন খাম যখন বাড়াই লাইছে আর আপনি উপস্থিত আছেন ওখান তার দয়া করিয়া শেষ করে দিলেও কেন নাইলে জামালটা আরো বড় হয়ে যাইব দেখরাম এখন ও চাচাজি আপনি জামাইলাটা একটু শেষ করে দিলেন না সামান্য একটা খদুর লাগি অতজন মানুষের মাথা ফাটাইছে এর পরেও নামের না মাথায় কান খদুই কান না দোসানে করতে কি শুনরে বাবা আমি তোরে বালা মুখে কইলাম তোর মায়া কইরা তুই কদুটা আইনা দিলেও কেন যা রে বাবা যা 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 লই যা কদুটা দিলা দেখা যা শান্তি হইবে তা কুটি যা শুনো আমি কই আরি ই কদু আর মসজিদ লিলাম হইতো নাই ই কদু ইউনিয়ন অফিস লিলাম হইব যে তোর টাকা লিলামে উঠে যে কিনা নিতে পারেন এ নিবা আর ও টাকা দিয়া মসজিদের কাম হইব দুতলার কামও ধরাইব শুনকা আমি অতটা বুঝি না আমি কদু আপনারাই দিমু লিলামও আমি তাকমু আমার আমি ইগুলি লিলাম ডাকো যত দরকার ধরে বাড়ি করে কথা ধরে অসুবিধা নাই আগে বেশি টাকা নিবা আগে কেসা কানুটা হুক্কা আমি নাম দেব আমার সাথ বাইরে বাবা যত করো লউজুতি যা লউজুতি যা তো ভাই সম্পত্তি তো নিবো আমার কিসে রইল ইগো ইউনিয়ন অফিস না কইব যার ক্ষমতা থাকে ইউনিয়ন অফিস জানবা কালকে ওকে